প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের পরিচিত সংস্কৃত ম্যাম ডক্টর অপর্ণা ধিকারি, প্রভাষক, সংস্কৃত বিভাগ, মোংলা সরকারি কলেজ, মোংলা, বাগেরহাট। আজকে তোমাদের পাঠ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণী সংস্কৃত ব্যাকরণ। সংস্কৃত ব্যাকরণ অনেকগুলো অধ্যায়ের মধ্যে আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে, তিঙন্ত প্রকরণ বা ধাতু রূপ। প্রথমে আমরা জানবো যে ব্যাকরণ কি। ব্যাকরণ হচ্ছে যে কোনো ভাষা শুদ্ধরূপে সঠিকভাবে বলা পড়া লেখার জন্য কিছু নিয়মকানুন ও বিধিবিধান রয়েছে। যে বইতে ভাষার এই নিয়মকানুন লেখা হয় তাকে বলা হয় ব্যাকরণ বা গ্রামার। তো সংস্কৃত ব্যাকরণ হচ্ছে যে বইতে সংস্কৃত ভাষার নিয়মকানুন লেখা হয় সেটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ। প্রথমে আমরা বলেছিলাম যে তোমাদের আজকে পাঠ্য বিষয় হচ্ছে তিঙন্ত প্রকরণ বা ধাতু রূপ। ভাষা অর্থাৎ যে কোনো ভাষার কতগুলো নিয়মকানুন রয়েছে আগেই বলেছি। সংস্কৃত ভাষার নিয়মকানুনগুলো একটু ব্যতিক্রম আছে। অর্থাৎ আমরা সংস্কৃত ভাষার দুটি বিষয় না জানলেই সংস্কৃত ভাষা সম্বন্ধে বলতে পারবো না বা লিখতে পারবো না। এটা হচ্ছে একটা হচ্ছে শব্দরূপ আর একটা হচ্ছে ধাতুরূপ। ধাতুরূপ বা এটাকে বলা হয় ক্রিয়া রূপ। যেমন ধরো, আমি বই পড়ি, অহম পুস্তকম পঠামি। এখানে দেখো আমি, অহম, বই, পুস্তকম এ দুটি হচ্ছে শব্দ এবং পঠামি এটা হচ্ছে ধাতুরূপ বা ক্রিয়া রূপ। তাই আমাদের সংস্কৃত ভাষা জানতে হলে আমাদের দুটি বিষয় জানতে হবে, একটা হচ্ছে শব্দরূপ আর একটা হচ্ছে ধাতুরূপ। এখন আমরা জানবো ধাতু কি, অর্থাৎ ধাতু কাকে বলে। এটা সংস্কৃত সংজ্ঞা হচ্ছে ভূ বা দয় ধাতুব। ভূ প্রভৃতি যেসব প্রকৃতির দ্বারা ক্রিয়া বুঝে তাকে বলা হয় ধাতু। ভূ হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে হওয়া, অর্থাৎ ক্রিয়ার মূল হচ্ছে ধাতু। এরপর বললাম যে তিঙন্ত প্রকরণ অর্থাৎ তিন বিভক্তি কি। তিন বিভক্তি অর্থাৎ মূল ধাতুর সাথে কতগুলো বিভক্তি যুক্ত হয়ে কিন্তু সংস্কৃত ধাতুরূপ গঠন করা হয়। এখন ধাতুর উত্তর অর্থাৎ ধাতুর সাথে তিত সন্ধির প্রভৃতি যে সকল বিভক্তি হয় তার নাম তিন বিভক্তি। বিভক্তি দ্বারা কিন্তু আমাদের যে কোনো সংখ্যাও বোঝায়। এখানে তিন বিভক্তি বা তিঙন্ত বিভক্তি অর্থাৎ প্রথম বিভক্তি হচ্ছে তিন এবং শেষ বিভক্তি হচ্ছে মহিনিয়ে কুম্ভনিয়ে তিন বিভক্তি গঠিত হয়। এই বিভক্তিগুলোকে ক্রিয়ার কাল অর্থাৎ টেন্স এবং ক্রিয়ার প্রণালী অর্থাৎ মুড, এই ক্রিয়ার কাল ও ক্রিয়ার প্রণালীর অনুসারে বিভক্তিগুলোকে 10 ভাগে ভাগ করা হয়েছে। সংস্কৃত ভাষায় যে 10 প্রকার ক্রিয়ার কাল এবং ক্রিয়ার প্রণালী আছে একে লকার বলা হয়। এই 10টি লকার হলো, প্রথমে ক্রিয়ার কাল অনুসারে দেখো লট, লং, লিড, লুম, লুট এবং লিডিং। এটা হচ্ছে ক্রিয়ার কাল অনুসারে। এবং ক্রিয়ার প্রণালী অনুসারে আছে লোট, বিধিহীন, লিড এবং আশীর্ণ। তো এই 10টি লকারকে আবার 3টি পুরুষ এবং 3টি বচন ভেদে 9টি ভাগ আছে। অর্থাৎ মোট 10টি লকারে তোমার 90টি বিভক্তি রূপ আছে। এই 90টি বিভক্তি রূপ আবার 2 প্রকার বিভেদ আছে, যেমন পরসময় পদ এবং আত্মনেয় পদ। তাহলে মোট বিভক্তি হলো আমার পরসময় পদে আছে 90টি এবং আত্মনেয় পদে আছে 90টি। মোট হচ্ছে 180টি বিভক্তি রূপ। ধাতু রূপ কাকে বলে? অর্থাৎ উপরে যে আমরা আলোচনা করেছি যে 180টি বিভক্তি রূপ, 180টি বিভক্তি রূপ মূল ধাতুর সাথে যুক্ত হয়ে সংস্কৃত ধাতু রূপ গঠন করা হয়। এরপর আছে দেখো বিভক্তি আকৃতি। অর্থাৎ আমরা যে বলেছিলাম যে ক্রিয়ার কাল অনুসারে যে 6টি বিভাগ আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে লট, অর্থাৎ
বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। এই লটকে নিয়ম অনুসারে 3টি পুরুষ এবং 3টি পুরুষকে আবার 3টি বচনে ভাগ করা হয়েছে। প্রথমে জানবো আমরা যে পুরুষ কি। পুরুষ এর ইংরেজি হচ্ছে পার্সন, অর্থাৎ পার্সন হচ্ছে আসলে প্রোনাউন। প্রোনাউন সর্বনাম, যেমন আমি, তুমি, সে। এই পুরুষকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পুরুষ অর্থাৎ থার্ড পার্সন বা বাংলা বলা প্রথম পুরুষ বা নাম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ এবং ফার্স্ট পার্সন হচ্ছে তোমার উত্তম পুরুষ। এই লটকে 3টি পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই 3টি পুরুষকে আবার 3টি বচনে ভাগ করা হয়েছে। বচন হচ্ছে সংখ্যা বোঝায়। সংস্কৃত ভাষায় বচন কিন্তু 3 প্রকার। আমরা বাংলা করেছি বচন 2 প্রকার, কিন্তু সংস্কৃত ভাষা হলো 3 প্রকার: একবচন, দ্বিবচন এবং বহুবচন। তার লট অর্থাৎ বর্তমান কালের বিভক্তি রূপগুলো হচ্ছে: প্রথম পুরুষের বিভক্তি হচ্ছে তি, ত, সন্তি। মধ্যম পুরুষের হচ্ছে সি, থ, স্থ। উত্তম পুরুষের হচ্ছে মি, বস, মস। এই বিভক্তিগুলো যখন মূল ধাতুর সাথে যুক্ত হবে তখন আবার এই বিভক্তিগুলো পরিবর্তন হবে। যেমন ধরো দন্তস হস যেখানে যেখানে আছে সেখানে বিসর্গ হয়ে যাবে, এবং উত্তম পুরুষের মি এর পরিবর্তন হবে আমি, বস, আব, মস, আম। বিভক্তিগুলো যেরকম পরিবর্তন হচ্ছে সেরকম মূল ধাতুরও কিন্তু পরিবর্তন হবে। মূল ধাতু পূর্বে বলেছিলাম যে বু, পট ইত্যাদি। এখানে মূল ধাতু হচ্ছে দেখো পা। এর বাংলা অর্থ হচ্ছে পান করা। যখন বিভক্তির সাথে যুক্ত হবে তখন সে পিপ হয়ে যাবে। এরপর হচ্ছে পট। পট হলো বাংলা অর্থ হচ্ছে পড়া। এর পরিবর্তন হবে পট। ভূ হওয়া, যখন বিভক্তির সাথে যুক্ত হবে তখন হবে ভব। এবং উপরে দেখেছিলেন যে বিভক্তিগুলোর পরিবর্তন সব বিসর্গ: মি, আমি, বস, আব, মস, আম। আরো কয়েকটি মূল ধাতু পরিবর্তন: দৃশ দেখা, এর পরিবর্তন হবে দদ অথবা যচ্ছ। এরপর আছে গম। গম বাংলা অর্থ হচ্ছে যাওয়া, এর পরিবর্তন হচ্ছে গচ্ছ। এখন তোমাদের কিভাবে প্রশ্ন আসবে সেটা দেখো। প্রশ্ন হচ্ছে পা অথবা দা ধাতু লটে পরস্ময় পদী রূপ লিখো। পা মূল ধাতু অথবা দা এটাও মূল ধাতু। লট, লট হচ্ছে তোমার বর্তমান কালের নাম, এবং লটের পরস্ময় পদী, পরস্ময় পদীর রূপ হচ্ছে তোমার তি, ত, সন্তি, সি, থ, স্থ, মি, বস, মস এগুলো। তো এখন উত্তরটা তুমি কিভাবে লিখবে? তোমাকে 4টা বক্স করতে হবে। এখানে লিখতে হবে বচন, তারপরে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এবং উত্তর লেখার সময় তুমি যে কোনো একটা উত্তর লিখবে, পা অথবা দা। পার পরিবর্তন ছিল পিব। এই পিব দিয়ে তোমার বিভক্তিগুলোকে যুক্ত করতে হবে। যেমন এখানে ছিল তি, পিবতি। এখানে ছিল তস, পিবত, অর্থাৎ দন্তস্বর হ্রস্বের স্থানে বিসর্গ হয়ে গেছে। পরেরটা ছিল অন্তি, পিবন্তি। মধ্যম পুরুষে ছিল সি, পিবসি। দ্বিবচনে ছিল থস, পিবথ, দন্তস্বর হ্রস্বের স্থানে বিসর্গ। পরেরটা ছিল থ, পিব, থ। উত্তম পুরুষের ছিল মি, অর্থাৎ আমি পরিবর্তন হচ্ছিল পিবামি। আব ছিল পিবাব, আম ছিল পিবাম। এটা হচ্ছে উপরটা হচ্ছে তোমার প্রশ্ন এবং নিচেরটা হচ্ছে তোমার উত্তর। এখন বাড়িতে বসে তোমরা তোমাদের 2টি কাজ করতে হবে। 2টি জিনিস শিখলে বা মুখস্থ রাখলে তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো ভালো করে লিখতে পারবে। এই বিভক্তি রূপটা
যেমন তিত সন্তি শীতস্ত, আমি আবো আবো, অর্থাৎ আমি বিভক্তি পরিবর্তনগুলো লিখে দিয়েছি, এটা তোমাদের মুখস্থ করতে হবে। এবং মূল ধাতুগুলো পরিবর্তন, পা সমান তিব, দা সমান যচ্ছ ভূ ভব, গম গচ্ছ দিশ পোষ্য স্থান তিষ্ঠ। এই মূল ধাতু এবং বিভক্তি রূপ এ দুটো যদি মনে রাখতে পারো তাহলে তোমরা উত্তর লিখতে পারবে। পরের লকার অর্থাৎ লং। লং হচ্ছে অতীতকাল বা পাস্ট টেন্স। লং এর পরস্মৈপদী রূপ, এটাকেও প্রথমে তিনটি পুরুষ, প্রথম পুরুষ, মধ্য পুরুষ, উত্তম পুরুষ, এবং প্রত্যেকটি পুরুষকে আবার তিনটি বচনে ভাগ করা হয়েছে। দ তাম অন, স তম ত, অম ম ম। এখানে এই বিভক্তিগুলোর আবার পরিবর্তন হবে। দয় হস, এটা খণ্ডত হবে দন্তস্বয় হস। পূর্বে বলেছি, এখনো বলছি যে দন্তস্বয় হস সমান বিসর্গ হবে ব সমান আব, ম সমান আম, অর্থাৎ অ, এটা কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ অতীতকালে বিভক্তি রূপে আমি পরিবর্তন আকারে দেখিয়েছি, এটা তোমরা মনে রাখবে। এখন তোমার প্রশ্ন কিভাবে আসবে দেখো। দা অথবা দৃশ ধাতু লং এর পরস্মৈপদী রূপ লিখো। তো তোমাদের মূল ধাতুর পরিবর্তন লিখতে হবে, দা দিয়ে লিখবে অথবা দৃশ দিয়ে, যেটা দিয়ে লিখো না কেন তোমাদের পরিবর্তনটা আগে মনে রাখতে হবে। দা, আমি এখানে দা দিয়ে লিখেছি যচ্ছ, অর্থাৎ উপরের যে বিভক্তি রূপটা এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এবং মূল ধাতুর যে পরিবর্তন সেটাও মনে রাখতে হবে। তোমাদের আবার সেরকম বক্স করতে হবে, উপরে ডান দিকে 4টা ঘর এবং নিচের দিকে 4টা ঘর, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এক বচনে আছে, এটা একটা ব্যতিক্রম আছে কি, অতীতকাল পড়ার সময় তোমার ধাতুর পূর্বে একটি অ যুক্ত হবে। আমি এখানে পূর্বে লিখে দিয়েছি, দেখো নিয়ম অনুসারে 3টি পুরুষ এবং 3টি বচনে ভাগ করা হয়েছে। এবং অতীতকাল পড়ার সময় ধাতুর পূর্বে, অর্থাৎ পা সমান পিব, এখানে অপিব, একটি অ যুক্ত হবে বা অ বসবে। তা উত্তর লেখার সময় তোমাকে সেইভাবে লিখতে হবে। যচ্ছ ছিল দা, পরিবর্তন ছিল যচ্ছ, উত্তর লেখার সময় লিখতে হবে অযচ্ছ। এবং বিভক্তি রূপ হচ্ছে খণ্ডতা, অযচ্ছ, অযচ্ছতাম, অযচ্ছন, অযচ্ছ, অযচ্ছতম, অযচ্ছত, অযচ্ছন, অযচ্ছাব, অযচ্ছাম। এই পরিবর্তনগুলো লিখতে হবে। তোমরা অর্থাৎ ধাতুরূপ গঠন করতে হলে তোমাদের দুটি বিষয় খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে বিভক্তি রূপটা মনে রাখবে, আর হচ্ছে মূল ধাতুর পরিবর্তন। সবাইকে ধন্যবাদ।